হরি বল। রাধে রাধে। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ কমলে আমার কোটি কোটি প্রণাম। আমি আজকে একটি কথা জানানোর জন্য এসেছি। সেটি অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে আচ্ছা, যারা মাছ মাংস খায় তারা কি বাড়িতে কোনো বিগ্রহ রাখতে পারবে? মানে সেটি ভগবানের হতে পারে বা অন্যান্য দেবদেবীরও হতে পারে। তাহলে দেখুন, একটি কথা খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। আমরা ভগবানকে নিয়ে আসি বাড়িতে। এবার ভগবান যেটি খেতে পছন্দ করেন না সেটি তার সামনে রান্না করি। আর সেই রান্নার ঘ্রাণ যখন ভগবানের নাকে বা দেবদেবীর নাকে যায়, তখন কিন্তু তাদের খুব কষ্ট হয়। যেমন ধরুন, আমরা মানুষেরাও আছে অনেক জিনিস একদমই পছন্দ করি না খেতে। আর সেই রান্নাটাই যদি আমাদেরকে কেউ নিমন্ত্রণ করে বাড়িতে রান্না করে, তার ঘ্রাণ আমাদের নাকে আসে, তাহলে কিন্তু আমাদের সত্যিই খুব কষ্ট হয়। তাহলে দেখুন, আমরা মনুষ্য জীবন পেয়েছি, তাতেই অনেক কিছু বিচার করি, অনেক কথা বলি। আমাকে নিমন্ত্রণ করে আমি যেটা খাই না সেটাই রান্না করেছে। তাহলে আমরা ভগবানকে বা দেবদেবীদের বিগ্রহকে বাড়িতে নিয়ে আসছি সাদরে আমন্ত্রণ করে। আর সেখানে তাঁরই সামনে আমরা তিনি যেগুলো পছন্দ করেন না সেগুলো রান্না করছি এবং নিজেরা গ্রহণ করছি। তাহলে দেখুন ভগবানের কত কষ্ট হচ্ছে, ভগবানের নাকে যে ঘ্রাণটা যাচ্ছে, অত্যন্ত কষ্ট হচ্ছে। তাই আপনারা কোনো বিগ্রহ সেবা না করে দেবদেবীর বা ভগবানের আলেখ্য সেবা করুন। আলেখ্য মানে যেটাকে চিত্রপট বলা হয়। চিত্রপট বললে অপরাধ হয়, তাই আমরা আলেখ্য বলি। চিত্রপট সেবা করুন, তাতে কোনো অপরাধ হবে না। আর যখন কিচেনে আপনারা রান্নাবান্না করবেন, যাতে ঘ্রাণটা না যায় সেই রকম ব্যবস্থা করে করার চেষ্টা করবেন। রান্নাঘরের যে দরজা আছে বন্ধ করে দেবেন, তাহলে মনে হয় অল্প হলেও ভগবানের অসুবিধা কম হবে আর কি। আমি জানি না আপনাদের ঠিকভাবে বোঝাতে পারলাম কি না। যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি পুনরায় বুঝিয়ে বলার চেষ্টা করব। হরি বল। রাধে রাধে।